নামমাত্র মশলায় আজকে ঝিঙে চিংড়ির মালাইকারি রান্না করছি। ঝিঙে দিয়ে এই রান্নাটা যদি না খেয়ে থাকেন অবশ্যই ঝিঙে থাকতে থাকতে এই রান্নাটা করুন, দেখবেন এর স্বাদ মুখে লেগে থাকবে। আর পেঁয়াজ রসুন ছাড়াই আজকে মালাইকারিটা রান্না করছি, খুবই কম মশলা দিয়ে, মশলা লাগবে না বললেই চলে। তার জন্য ঝিঙের খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার একটু বড় বড় করে ঝিঙেগুলো কেটে নিচ্ছি। সব ঝিঙে কাটা হয়ে গেছে। এবার কড়াইয়ে দিয়ে দেবো সামান্য পরিমাণ সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে। আগে থেকেই লবণ হলুদ মাখিয়ে চিংড়ি মাছ রেখে দিয়েছিলাম। এগুলো মাঝারি সাইজের চিংড়ি, আপনারা চাইলে বড় চিংড়ি দিয়েও রান্নাটা করতে পারেন। একবার রান্নাটা করলে আবারও বলছি বারবার কিন্তু রান্নাটা করতে ইচ্ছা করবে, এতটাই সুস্বাদু আর কম সময়ে কম মশলায় রান্নাটা হয়ে যায়। কথা বলতে বলতে চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার তেল থেকে তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যেই আবারও সামান্য পরিমাণ সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ঘি আর সর্ষের তেল দিয়েও রান্নাটা করতে পারেন। আমি নামানোর আগে ঘি দেবো বলে এখন আর ঘি দিলাম না। তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে আর একটা তেজপাতা। ফোড়নটা কিছুক্ষণ ভাজার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ঝিঙেগুলো দিয়ে মিডিয়াম আঁচে 2 থেকে 3 মিনিট মতো ভেজে নেব। ঝিঙেগুলো ভাজতে ভাজতে ঝিঙে থেকে জল বার হতে শুরু করে দেবে। আর দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ। যদি পরে লবণের প্রয়োজন হয় আবারও লবণ দেব। লবণটা দেওয়াতে আরও তাড়াতাড়ি কিন্তু ঝিঙে থেকে জল বার হবে। আস্তে আস্তে ঝিঙেটা কম হতে শুরু করে দিয়েছে আর জল বার হতেও শুরু করে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ আদা বাটা। এই আদা বাটা দিয়েই রান্নাটা হবে। আর এখানে আমি লঙ্কার গুঁড়ো দিচ্ছি। আপনারা যদি লঙ্কার গুঁড়ো খেতে পছন্দ না করেন সেক্ষেত্রে কাঁচা লঙ্কা চিরেও দিতে পারেন, আবার কাঁচা লঙ্কা বেটেও দিতে পারেন। এই আদা বাটার জন্যই রান্নায় আলাদা একটা স্বাদ হয়। এবার খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে 4 থেকে 5 মিনিট মতো রান্না করব। মাঝে মধ্যে ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া দিয়ে আবারও ঢেকে রান্না করছি। ঝিঙে থেকে জল বার হতে শুরু করে দিয়েছে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে 2 থেকে 3 মিনিট মতো রান্না করব। 2 থেকে 3 মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম। জলটা অনেকটাই শুকিয়ে এসছে। এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে ঝিঙের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী চিনি। যেহেতু মালাইকারি একটু মিষ্টি মিষ্টি হলেই খেতে ভালো লাগে, চিনি দিয়ে দিলাম। চিনিটা দিয়ে কিছুক্ষণ মতো নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো 1 কাপ দুধ। যদি নারকেলের দুধ হয় সেটা পেলে আরোই ভালো হয়। আমার কাছে নারকেলের দুধ ছিল না বলে আমি মিল্ক পাউডার গরম জলে গুলিয়ে নিয়েছিলাম। এবার 1 কাপ ঘন দুধ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে 2 মিনিট মতো ফুটিয়ে নেব। এর থেকে বেশিক্ষণ ফুটালে ঝোলটা অনেকটাই কমে আসবে। দিয়ে দিলাম 1 চামচ ঘি দিয়ে এবার নামানোর আগে দিয়ে দেবো 1 চামচ গরম মশলার গুঁড়ো। ঘি আর গরম মশলার গুঁড়ো দিয়ে কিছুক্ষণ মতো নাড়াচাড়া করে আমি গ্যাস বন্ধ করে দেবো। আর কিন্তু ঝোল শুকাবো না। দিয়ে দিয়েছি গোটা কাঁচা লঙ্কা, এটা টোটালি অপশনাল। এবার নামিয়ে নিলাম। তাহলে তৈরি হয়ে গেল ঝিঙে চিংড়ির মালাইকারি। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগলো। দেখা হবে অন্য কোনো নতুন রান্না নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।